অবশেষে শক্তি হারিয়ে ফেলেছে ঘূর্ণিঝড় মন্থা। তবে এর পরোক্ষ প্রভাবে এখনও বৃষ্টির দাপটে ভুগবে অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্ধ্র উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এর প্রভাবে বাংলার একাধিক জেলায় এখনও দুর্যোগের কালমেঘ ঘনিয়ে রয়েছে। বুধবার ভোর রাতে অন্ধ্রপ্রদেশের মাসলিপত্তনম এবং কালিঙ্গপত্তনমের মাঝামাঝি এলাকায় ল্যান্ডফল করেছে মন্থা। রাতের দিকে প্রবল বেগে আছড়ে পড়েছে ঝড়টি, তবে স্থলভাগে প্রবেশ করেই দ্রুত তার শক্তি হারিয়েছে। বর্তমানে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবুও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়টি দুর্বল হলেও এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ এবং আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন আজ সকাল থেকেই কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, দুই চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। উপকূলের জেলাগুলিতে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই বৃষ্টিপাত জারি থাকবে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার পর্যন্ত এমনই বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে দুই বাংলাতেই। তারপর শনিবার থেকে এই আবহাওয়ায় কিছুটা উন্নতি হতে শুরু করবে। তবে তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। কিন্তু শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের আকাশও থাকবে ভারী মেঘে ঢাকা। দার্জিলিং, মালদা এবং দুই দিনাজপুর জেলায় আজ থেকে 31শে অক্টোবর পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও। স্থলভাগে পুরোপুরি ঢুকে আসার পর শক্তি হারিয়েছে মন্থা, পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। যদিও এর প্রভাবে আগামী কাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে অন্ধ্রপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে, প্রভাব পড়বে বাংলাতেও। তবে খুব বেশি আর ঝড় হবে না, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ থেকেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে গোটা বাংলাতেও। বিক্ষিপ্তভাবে একাধিক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত এমনই বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা তথা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তারপর শনিবার থেকে ফের একবার পরিষ্কার আকাশের দেখা মিলবে। ঘূর্ণিঝড় মন্থার অল্প বিস্তর প্রভাব পড়েছে বাংলায়। দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। গতকাল রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ। সুন্দরবন উপকূল অঞ্চলে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির দাপট দেখা গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর বৃষ্টি এবং ঝড়ো হাওয়া চলবে। কাকদ্বীপ ও সুন্দরবনে সবচেয়ে বেশি বৃষ্টির প্রভাব পড়বে এই মন্থার জেরে। অন্যদিকে এখনও মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সকাল থেকেই দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে এটা আমন ধাস চাষের সময়, তাই ভারী বৃষ্টি চললে ধানের প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়ে যাচ্ছে। যেহেতু ধান একেবারে শেষের দিকে, সেই কারণে পাকা ধান মোটেই বৃষ্টি সহ্য করতে পারে না। এর ফলে ধান পচে যেতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনায় এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাব সবথেকে বেশি পড়বে বাংলার অন্যান্য জেলাগুলির তুলনায়। অন্যদিকে আজ কলকাতাতেও সকাল থেকেই শুরু হয়েছে দফায় দফায় ঝিরিঝিরি বৃষ্টি। সকাল থেকেই দেখা যাচ্ছে মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই আবহাওয়া থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে সমগ্র কলকাতা জুড়েই। তবে শুক্রবার থেকে ফের একবার পরিষ্কার আকাশের দেখা মিলবে। অন্যদিকে উড়িষ্যার সীমান্তের ওপরে মন্থার প্রভাবে গঞ্জাম এবং গজপতি জেলায় মুষলধারায় বৃষ্টি হয়েছে। 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস ল্যান্ডফল করেছে শহর এবং গ্রামে। রাস্তা ইতিমধ্যেই বন্ধ হয়ে পড়েছে, ভেঙে পড়েছে গাছপালা। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিধসের ফলে উদয়গিরি, পাল্লা, খেমুমুন্ডি, হুমা এবং কাশীপুরের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে এদিন আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, মন্থার প্রভাব আজও স্থায়ী হবে। দক্ষিণ উড়িষ্যায় ফের একবার ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড়ের ওপর দিয়ে যেতে যেতে দুর্বল হয়ে পড়বে এই ঘূর্ণিঝড়টি। ঝড়টি ভূমির অভ্যন্তরে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার প্রতি ঘন্টায় নেমে যেতে পারে। উড়িষ্যার আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবারের মধ্যেই বৃষ্টিপাত কমে আসবে। তবে আজ এবং আগামীকাল সমগ্র উড়িষ্যা জুড়েই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। 30শে অক্টোবর
রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। 31 অক্টোবর রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 1 নভেম্বর রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন প্রায় অপরিবর্তিতই থাকবে। 2 নভেম্বর ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। ফিরে একবার দেখা যাবে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ।